হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আমাদের আগামীকালকের ব্লগটি তো আপনারা দেখেছেন যে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়েছে। ওদিকে আমরা প্রতিযোগী ছিলাম আমরা। তো আজকে আমাদের ঈদে মিলাদুন্নবীর যে মূল প্রোগ্রামটি সেটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এখানেও আমাদের অনেক ভাইয়েরা বোনেরা পার্টিসিপেট করেছে। তাদের ভিতরে কিছু কিছু মানুষকে বাছাই করে আমি ভিডিও ক্যাপচার করেছি এবং আমাদের ওস্তাদরাও এখানে রয়েছিল। তাদের সহকারে আজকে ভিডিওটি তৈরি করছি এবং আমাদের এই অনুষ্ঠানটি কীরকম হয়েছে আপনারা সকলে আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার গলা প্রচুর অবস্থা খারাপ, আমার গলা ভেঙে শেষ, কিছু বলার নেই। এবং এই অনুষ্ঠানের ভিতরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটা। এই এই ভিডিওতে পুরস্কার বিতরণও করা হবে, এটা আপনারা দেখতে পারবেন। তো দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা দেখতে থাকেন, পরে আবার আপনাদের সাথে কথা। السلام عليكم ورحمة الله وبركاته. जाने जा जाने उड़े जाए पाछी उड़े जा जाए जाने जा जाने उड़े जाए पाछी उड़े जा जाए তোর ডানে লিখে দিলাম নবী মুহাম্মদের সালাম তোর ডানে লিখে দিলাম নবী মুহাম্মদের সালাম পৌঁছে দিতে ভুলিস না তার যারে যা যারে উড়ে যা পাছে করে যা যারে যা যারে উড়ে যা পাছে করে যা তুই গঙ্গনিয়ে গা আর তোরটা মেরে যা তোর ফুটনার নম্বর কোটে দেখলাম তো হবি না তুই গঙ্গনিয়ে গা আর তোরটা মেরে যা তোর ফুটনার নম্বর কোটে তুই ক্লান্ত হবি না কৃষ্ণ প্রেমে দুরুদ পরে কৃষ্ণ বিজির নামে যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা তুই গুনগুনিয়ে গা আর পাতনা মেরে যা তোর পাতনার নম্বর খুঁজে বিক্রান্ত হবি না তুই গুনগুনিয়ে গা আর পাতনা মেরে যা তোর পাতনার নম্বর খুঁজে বিক্রান্ত হবি না যে পদ্মরে হিজরতে যায় প্রিয় নবীর সুদূরে যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা जाओ जाओ जाओ।
এখন হেফজোখানার এই ছাত্ররা গজল বলবে। আমি যে তোমারে কত ভালোবাসি, আমি যে তোমারে প্রেমে পিয়াসি, আমি যে তোমারে কত ভালোবাসি, আমি যে তোমারে প্রেমে পিয়াসি। রোজার দিনে না দেখে আমারে, রোজার দিনে না দেখে আমারে, দুরাবার পরে তুমি ভালো আছি কোনি। আমি যে তোমারে কত ভালোবাসি, আমি যে তোমারে প্রেমে পিয়াসি, আমি যে তোমারে কত ভালোবাসি, আমি যে তোমারে প্রেমে পিয়াসি। আমার মন চায় সোনার রোজায়, গিয়ে চোখে আমি রোজার সালায়। আমার মন চায় সোনার রোজায়, গিয়ে চোখে আমি রোজার সালায়। খুশি তারা মেহমান করবে সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি তারা মেহমান করবে সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে তোমার প্রেমেতে মগ্ন, আমি যে তোমার প্রেমেতে মগ্ন, আমি যে তোমার প্রেমকাশী, আমি যে তোমারে কত ভালোবাসি, আমি যে তোমারে প্রেমে পিয়াসি, আমি যে তোমারে কত ভালোবাসি, আমি যে তোমারে প্রেমে পিয়াসি। الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضيق আল্লাহ পাক তাদের আযাবকে লাঘব করলেন, আযাবকে হালকা করলেন, অল্প আযাব দিলেন। কারণ কি? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। প্রথম ধরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদেরকে আবার আল্লাহ লানত দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এনে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই রে পানি খাইতেছে, আমি একটু খাও। আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিব তাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা আলমকে, গোটা জগৎকে সৃষ্টি করতেন না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে আমরা যে শরীর হতে পেরেছি, এজন্য আমরা সকলে প্রস্তুতি আপনারা জানেন আমরা গতকালকে আমাদের এই মাদ্রাসা থেকে কয়েকটি পর্বে আর আমি নিচে বল। একটি গ্রুপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা দিক নিয়ে বক্তৃতা, প্রধানত আরবি বক্তৃতা, হিন্দি বক্তৃতা, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আজকে আর একটু পানি দেন না ভাই। তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপর প্রশ্ন করে আপনি একটু পানি খাও না। আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, সর্বোত্তম সৃষ্টি করা হয়েছিল। তখন তার তখন আমিও সকলে বলে সুবহানাল্লাহ। একটু সাদা পানি খান। অনুষ্ঠানে আমরা এটা আমাদের সর্বোচ্চ, এটা আমাদের শিক্ষণীয়,
আজকে আমাদের সারা পৃথিবীতে বিভিন্ন বিশেষ শক্তিকে কেন্দ্র করে অনেক বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানুষ এর ভিতর থেকে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শেখে। কিন্তু আজকে সেই নবী সুপারিশ না করলে উন্নত পরিচয় না দিলে মুসলমানরা কোনো মানুষ জান্নাতে পর্যন্ত যেতে পারবে না। সেই অনুষ্ঠান সেই নবীকে কেন্দ্র করিয়া তার জন্মকে কেন্দ্র করিয়া যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন একদল তখন আমাদের এই জায়গায় করতে হয়। তবে হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের নামে ধরে বসিয়ে তোমরা বসিয়ে জ্ঞান করিয়ে পেহরা বসিয়ে নারী পুরুষের কাছে করে তাদেরকে শুধু আমরা করি, তাদের সমর্থনে আমরা করি। অনুষ্ঠানের মধ্যে আসার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র ভাইয়েরা, সম্মানিত ছাত্রী বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলাম না, কিন্তু পাঠাইছি সারা আলমের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছেন। এখন দুনিয়াতে এসেছেন কেন? এই দুনিয়াতে এসেছেন অন্ধকার যে জগৎ ছিল, এই অন্ধকার জগৎটাকে আলোকময় বানানোর জন্য আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন রহমত হিসাবে, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন বরকত হিসাবে। শুধু আপনার জন্য রহমত না, শুধু আমার জন্য রহমত না, আমার রাসূলুল্লাহ গাছের জন্য রহমত হয়ে এসেছেন, মাছের জন্য রহমত হয়ে এসেছেন, পশু পাখির জন্য রহমত হয়ে এসেছেন। আমরা যদি রাসূলুল্লাহর সুন্নতকে মেনে নিতে পারি, আমরা যদি রাসূলুল্লাহর আদর্শকে মেনে নিতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা যদি আমরা মানতে পারি, তাহলে আমরা সব জায়গার মধ্যে রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আয়োজিত গতকাল সারাদিনে আমাদের সম্মানিত সম্মানিত এত গরমে তো ধরবো না ভাই, প্রচুর গরম দিন। জি ভাইয়া, হ্যাঁ এটা কার মনে হয় তোমার? আমার মনে হয় এটা আমার। অনেক ভালো, একটু পানি পানি খাওয়াইতেছে। অভিভাবক এবং অভিভাবকের আমার প্রিয় ছাত্র ভাই বোনেরা, সবাই করেন আমার ভিডিও করে দিস। আমি প্রথমে সকলকে ধন্যবাদ। সবাই ভালো যা শেষ। কেউ অনুষ্ঠান শেষ না করে কেউ যাবেন না। অনুষ্ঠানের শেষে তদারকের ব্যবস্থা রয়েছে। সর্বপ্রথমে প্রথম অনুষ্ঠানকে অধিকার করেছে মারিয়া বিনতে নূর, প্রথম স্থান শিশু শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনায়েদ হোসেন, শিশু শ্রেণী।
যার স্থানে বসে যাও তোমরা। নাবিহা সুলতানা, নাবিহা সুলতানা। এই গ্রুপে নাতে রাসূলে প্রথম হয়েছে মোহাম্মদ সাফওয়ান কেজি। মোহাম্মদ সাফওয়ান কেজি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মালিহা বিনতে নূর শিশু শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনায়েদ হোসেন। মালিহা, মালিহা আগে মালিহা, মালিহা। নুরানি বিভাগের প্রথম স্থান তৃতীয় শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ হাফসা আক্তার, তৃতীয় শ্রেণী। মাসুদা বিনতে নূর, শাহিনুর আক্তার, হাফসা। শাহিনুর তৃতীয়, হাফসা তৃতীয়, হাফসা তৃতীয় শ্রেণী। নাতে রাসূলে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ হাফসা আক্তার, তৃতীয় শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফাইয়াজ হোসেন, তৃতীয় শ্রেণী। ফাইয়াজ, ফাইয়াজ তৃতীয় শ্রেণী। শাখা গ চতুর্থ এবং পঞ্চম শ্রেণী। চতুর্থ এবং পঞ্চম শ্রেণী তারা রেডি হও। চতুর্থ এবং পঞ্চম শ্রেণী বালক বালিকা গ্রুপ। প্রথম পর্ব কোরআন তেলাওয়াত। প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ আবির হোসেন, পঞ্চম শ্রেণী। জিহাদ। জিহাদ তৃতীয়। তৃতীয় আবির হোসেন। আরে পাইবো কেমনে পাইবো তৃতীয় স্থান যৌথভাবে দুইজন হচ্ছে, একজন আফরিন হোসেন, আরেকজন হচ্ছে পুরস্কার টিম হয়ে যায়। আফরাদের। তৃতীয় কোশ্চেনের এক হলো রাফিয়া। দ্বিতীয় কবিতা। কবিতা পর্বে যে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ সারা। মোসাম্মদ সারা চতুর্থ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাত আক্তার মিম, পঞ্চম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ইসরাত জাহান, পঞ্চম শ্রেণী। জান্নাত কোথায়? ভিডিও করতেছি আমি এই যে মোহাম্মদ আইনুল, চতুর্থ শ্রেণী। আমি কইলে অন্তত তোমাকে থার্ড করতে পারতাম বাংলাটাই। নাম ক্লাস একটাই গো সবজিটা পরে, সবজিটা পরে। নাতে রাসূল। নাতে রাসূলের প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ নাফিউন। মোসাম্মদ নাফিউন আক্তার, নবম শ্রেণী। নাতে রাসূলের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ আরিফা, সপ্তম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ নুর নাফিউন আরিফা নুরুন্নাহার। নাফিউন তৃতীয়, আরিফা তুমি কি নুরুন্নাহার?
তানবীর রুল 47 পবিত্র কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেছে আজমল, দ্বিতীয় স্থান অধিকার করেছে তানবীর ষষ্ঠ শ্রেণী, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াসিন, হাফেজ মোহাম্মদ ইয়াসিন নবম শ্রেণী। নাতের রাসূলে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আজমল হোসাইন। আরেকটা পড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্থ প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর ছাত্র হাফেজ মোহাম্মদ ওসামা। তৃতীয় স্থান অধিকার করেছে নাতের রাসূলে শেখ আরাফাত নবম শ্রেণী। তৃতীয় স্থান চৌথ মোহাম্মদ আবু সাদিক সপ্তম শ্রেণী। দ্বিতীয় আবু সাদিক কোথায়? এবার আসেন আজান পর্বে প্রথম স্থান অধিকার করেছে 10ম শ্রেণীর ছাত্র হাফেজ মোহাম্মদ ওসামা 10ম শ্রেণী। আজানে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ মোহাম্মদ ওসামা 10ম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওজিউল্লাহ নবম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মাজহারুল ইসলাম দাখিল 8ম শ্রেণী। চতুর্থ তৃতীয় স্থানে যৌথভাবে অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আরাফাত 10ম শ্রেণী। এবারে পঞ্চম পর্ব বক্তব্য আরবিতে প্রথম স্থান অধিকার করেছে এবারও মোহাম্মদ ওসামা। স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান দাখিল 8ম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওজিউল্লাহ নবম শ্রেণী। তারা কি করতেছে? বক্তব্য বাংলা 3 জন ছিল, 3 প্রথম জন। স্থান অধিকার করেছে মোহাম্মদ শাফাত হোসেন 7ম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রিহাদ 6ষ্ঠ শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাদিক 10ম শ্রেণী। আঙ্গ 5টা। বাংলা বক্তব্যে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ শাফাত হোসেন 7ম শ্রেণী। দ্বিতীয় স্থান সাজিদ। তো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ব্লগটি একটু বড় হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।